পাকিস্তানি এম্বাসিতে যোগাযোগ করে দেখেন নির্বাচনের পরে এই দেশে আপনারা থাকতে পারবেন কিনা, পাকিস্তান আপনাদের গ্রহণ করবে কিনা আপনারা জিজ্ঞেস করে নেবেন। আমাদের এখন ওয়ার্ম আপ হচ্ছে, এখনো ফাইনাল প্রোগ্রাম হয় নাই। সংগ্রাম, নোংরামি, বদমাশি, বাটপারি সব আপনারাই শুরু করেছে। আমরা হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য মাঠে আসলাম মাত্র। শুরুটা আমরা করলাম, শেষটাই আমরা করব। মানুষের বিজয়ের মাধ্যমে, বাঙালি শিশার বিজয়ের মাধ্যমে, তারেক রহমানের বিজয়ের মাধ্যমে, দেশের বেগম খালেদা জিয়ার বিজয়ের মাধ্যমে। আপনারা জামাত ইসলাম যদি এদেশে থাকতে চান, হেফাজত সহ চরমনাই সহ আপনাদেরকে বলি, চরমনাই আপনারা কোথায় যাবেন? আফগানিস্তান? তাও যোগাযোগ করে দেখেন, কারণ আপনারা ঘোষণা দিয়েছেন আপনারা বাংলাদেশ থেকে আফগানিস্তান বানাতে চান। ভালো কথা, আপনারা আফগানিস্তানের এম্বাসিতে যোগাযোগ করেন। আর জামাত যারা আছে তারা দয়া করে পাকিস্তানের এম্বাসিতে যোগাযোগ করেন। ওনারা আপনাদের দায়িত্ব নেবে কিনা, তাহলে রাষ্ট্রের সাথে আমরা আপনাদেরকে এম্বাসিতে সাপোর্ট করতে রাজি, আমরা পাকিস্তান পাঠাতে রাজি। যদি এম্বাসি যদি দায়িত্ব না নেয়, নির্বাচনের পরে আপনাদের হবেটা কি? আমরা কিন্তু অত মানবিক না, আমাদের দায় দরদ আছে। আমাদের দরদের জায়গা থেকে আমরা বলছি, স্পষ্টত আপনাদের বলছি, ওই রোহিঙ্গা ক্যাম্পের মতো আপনাদের আলাদা ক্যাম্প করে পাঠিয়ে রাখা হবে। আপনার রাজনৈতিক বিরোধ মতবিরোধ থাকতে পারে, বিরোধ মতামত থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, তারেক রহমানের প্রতি আপনার শ্রদ্ধা থাকতেই হবে। যদি আপনি বাংলাদেশ বন্দী হন, যদি আপনারা বাংলাদেশকে ধারণ না করতে পারেন, তাহলে এই রাজনীতি, এই বাংলাদেশ, এই পতাকা, এই মানচিত্র আপনাদের জন্য নয়। আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা পাকিস্তান যোগাযোগ করে দেখতে পারেন, পাকিস্তান আপনাদের রিসিভ করবে কিনা আপনারা দেখেন। এই ইন্টারিম গভর্নমেন্ট অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করবে। তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণার পরেই নির্বাচনের যে জোয়ার, সেই জোয়ার আপনাদের মাথায় উত্তাল হবে। নির্বাচনে আমাদের ধানের শীষের বড় জোয়ার দেখে এরা উন্মাদ হয়ে গেছে। এই উন্মাদনা নিয়ে তারা এই রাষ্ট্রকে বিতর্কিত করতে চায়, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ